জাতীয় মসজিদের ইমাম যদি একদম মুসলিম প্রধানমন্ত্রীর মাথায় টুপি তুলে দেয়, এটাকে যদি চাটুকারিতা বলেন, তাহলে ইহুদি নাসারাদের দালালি করার কি বলবেন? একদম একটা মুসলিম দেশের জাতীয় মসজিদের ইমাম প্রধানমন্ত্রীর মাথায় টুপি তুলে দেওয়া, এটা চাটুকারিতা না, এটা হচ্ছে সাহসিকতা। আমাদের ইসলাম ধর্মের প্রতীকটা কি? আমরা তো টুপি, দাড়ি, দুব্বারে জুব্বা, এটাকে তো প্রতীক মনে করি, কিন্তু মূলত আসলে আমাদের যে দাড়ি আর জুব্বা, এর দুটো তো বেদাল আছে। যেমন দাড়িতে ইহুদিদের আছে, তারপর শিখ ধর্ম যারা পালন করে এরা কিন্তু দাড়ি রাখে। তারপরে এই যে জুব্বার যে বিষয়টা, যে আমরা ইসলাম ধর্মের পোশাক মনে করি জুব্বারে, এই জুব্বা জিনিসটা কি? এই জুব্বা হয়েছে আরবদের ঐতিহ্যবাহী পোশাক। এই জুব্বা আরবের হিন্দুরাও পরে, মুসলিমরাও পরে, ইহুদি নাসারারাও পরে। তাহলে আপনি জুব্বা আর দাড়ি দিয়ে তো আপনি একজন মুসলমানের মাপতে পারবেন না। আপনি যদি একজন মুসলমানের ইসলামিক, তার ভিতরে ইসলামিক প্রতীক দেখতে চান, ওইটা দেখতে হবে তার মাথার টুপি। আর যদি তার মাথার টুপি না থাকে, দাড়ি না থাকে, তারপরে জুব্বা না থাকে, তাহলে তো আপনার সেই নুনটু মুন্টু উদাম বুদাম করে দেখতে হবে। এগুলো তো একসময় হইতো। তা যাই হোক, জাতীয় মসজিদের ইমাম, বাইতুল মোকাররমের ইমাম জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব ঈদের দিন প্রধানমন্ত্রীর মাথায় যে টুপি তুলে দিচ্ছে, এটা হচ্ছে ওনার সাহসিকতা। বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো প্রধানমন্ত্রীর মাথায় জাতীয় মসজিদের টুপি দিতে পারছে কিনা, এটা সন্দেহ আছে। অতএব জাতীয় মসজিদের ইমাম উনি কিন্তু খুব ভালো একজন বুজুর্গ, ওনাকে নিয়ে মাতামাতি করবেন না। দেখেন, রাজনীতিকরণ করেন, কিন্তু সব বিষয় নিয়ে রাজনীতি করা, এগুলি কিন্তু ভালো কালচার না। এইসব কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন।